আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির চামড়া রান্না করে দেখাচ্ছি। আমি আজকে এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজির কিছুটা কম, তবে 1 কেজির থেকে কিছুটা বড় মুরগির চামড়া। আমি 3টা চামড়া নিয়েছি। তো চামড়াটা হচ্ছে গ্যাসের চুলার আগুনে আমি ধরে পুড়ে নিয়েছি। এখানে তো আসলে আগুনের অংশটা আমি বাদ দিয়ে রেখেছি। চামড়াটা পুড়ে নিলে এক্সট্রা তেলটা বের হয়ে যায়, কিছু লোমের মতন থেকে যায় শক্ত, সেগুলো পুড়ে নিলে বের করে নেওয়া সহজ হয়। তো চামড়াটা পুড়ে ধুয়ে পছন্দ মতো পিস করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি পাখনাগুলো, কিছু গলার হাড়, কিছু চাটুনির হাড়, বুকের হাড়, আর কিছু মাংসও নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েছি প্রায় হাফ কাপের কিছুটা বেশি, আর সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে আর লালচে হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তবে আদা রসুন বাটার ক্ষেত্রে খেয়াল করতে হবে, যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয় আর পানির পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আর একটু বেশি দিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়ো। মশলাগুলো ভালো করে মাখিয়ে এখন এখানে দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিব, 2টি লং, আর দিয়ে দিব দারচিনি। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আগুনের আঁচটা মাঝারি করে নিতে হবে, অথবা মাঝারি যেতে কিছুটা কম। কিছুটা আমি পানি দিয়ে নিয়েছি, কারণ যতখানি কষানো হবে মশলাটা, তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। আর যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে, তখন আমি একে একে দিয়ে দিব আমার চামড়াগুলো আর মুরগির মাংসগুলো। বেশ খানিকটা সময় নিয়ে মশলাগুলোর সাথে এই চামড়াগুলো, মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং খেয়াল করে নিতে হবে যেন তলায় লেগে না যায়। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, মশলাগুলো একদম শুকিয়ে গিয়েছে, আর আমি এখন এটা ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে একদম কম। ঢেকে দেওয়ার প্রায় 2 থেকে 2.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসের ভিতর থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। যে পানিটা বের হয়ে এসেছে, এই পানিটা দিয়ে মাংসটা আমি আবার ভালো করে কষিয়ে নেব, চুলার আঁচটা কম রেখে, এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো রান্নার এই পর্যায়ে বলছি, যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন, লাইক দিবেন, পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন। আজকে ভয়েস ওভারের সময় আমার বাসার পাশে বেশ নয়েজ হচ্ছিল, বেশ গাড়ি যাচ্ছিল। তো এই নয়েজ যদি আপনাদেরকে বিরক্তির উদ্রেক করে থাকে, তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত। 5 মিনিটের মতন আমি মাংসটা নাড়াচাড়া করেছি। ঝোলটা যখন একদম শুকিয়ে এসেছে, তখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতন। চামড়ার তরকারি অনেকে কিন্তু বেশ ভাজা ভাজা খায়, আবার অনেকে কিছুটা মাখা মাখা টাইপের খায়। যে যেরকম পছন্দ করেন সেরকম আন্দাজ করে পানিটা দিতে হবে। ঝোলের পানিটা বলক আসলে আমি এখন তরকারিটা ঢেকে দিব। এখন আমি অপর পাশে পেঁয়াজ নিয়েছি আধা কাপ, আর কিছুটা মেথি প্রায় 1 চিমটির মতন, আর 1 চিমটির মতন কালো জিরা দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। আর 10 মিনিটের মতন মাংসটা রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, আর সেই বেরেস্তাটা এখন আমি এই মাংসের তরকারিটাতে দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। 3টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢেকে দিব, আর আগুনটা একদম লো আঁচে দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি। ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে, অথবা মুড়ি দিয়েও কিন্তু এই তরকারিটা বেশ জমে যাবে। বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা।